বছর পরে মায়ের ডাক পেয়ে কিন্তু চলে এসেছিলাম মায়ের কাছে হঠাৎই, মানে জানা ছিল না আসবো বলে হঠাৎই কিন্তু চলে এলাম। যেহেতু ভগবানের কাছে আসার জন্য অন্য কেউ বলে, ভগবান তো নিজের মুখে বলতে পারে না, আর না চাইলেও যদি তার ইচ্ছা না থাকে হাজার চাইলেও কিন্তু আসা যায় না। তো যাই হোক, জানি না, হঠাৎ কিন্তু পাশে দিদি বলল যাওয়ার কথা আর চলে এলাম। আর ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা যে আমি আমার জন্য কিছুই চাই না, সবসময় চাই যে যেটুকুনি আমার ভাগ্যে আছে সেটুকুনি তুমি দাও, বেশি কিছু আমি কোনোদিনও চাইনি আর চাইবো না। বাস সবসময় সুস্থ রেখো, সেইভাবে চলতে পারি সবার সামনে, আর কিছু না। যেন তুমি যেইভাবে জন্ম দিয়েছো, যেভাবে এতদিন চালিয়েছো, সেভাবে যেন মাথা উঁচু করে থাকতে পারি, আর কিছু চাই না। আর তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম নারকেল, আর নারকেলটা আমি এখানে ফাটাচ্ছিলাম কিন্তু ঠিকঠাক ফাটছিল না, এখানে নারকেল ফাটাই। তো অনেক বছর পরে এসেছি আমি, জায়গাটা অনেকটাই ভুলে গেছি, আর অনেকটা মানে আলাদাও হয়ে গেছে বলতে পারো, কি হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে, কেমন ছিল হয়তো এরকমই ছিল, বলতে পারবো না। তখন খুব একটা বেশি ঘুরিনি তো এর জন্য মনে নেই। তো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম নারকেলটা ফাটানোর পর, আর তারপরে কিন্তু দর্শন করছিলাম। আরও অনেক দেবদেবীর কিন্তু সাথে মূর্তি রয়েছে, তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো। আর অবশ্যই তারপর আস্তে আস্তে কিন্তু দেখো ভিতরের দিকে চলে এসেছিলাম, আর এসে কিন্তু প্রথমে এই দেবী মূর্তি দর্শন করলাম। তো এই মাতাজি আছে এখানে, মাতাজি তোমরা কিন্তু জানিও এই মাতাজির নাম কি বা কী বলে ডাকে। মাতাজি তো ভগবানই, মায়ের রূপ, তার মধ্যেই নাম আছে। তো তোমরা অবশ্যই যারা জানো অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপরে দেখো একের পর এক কিন্তু কি সুন্দর, দেখো গৌর নিতাই, রাধাকৃষ্ণ সমস্ত কিন্তু পাশে পাশে এক একটা করে করা আছে। আর এই যে ভেতরে আছে এটাও একটা মাতাজিরই কিন্তু মূর্তি রাখা আছে, বোঝা যাচ্ছে না খুব একটা তোমাদের ভিডিওতে, যেহেতু দূর থেকে করা হয়েছে। আর জানি না কেন ক্যামেরাটা তখন জুম হচ্ছিল না। যাই হোক, দর্শন করছিলাম আর সাথে তোমাদের সাথেও শেয়ার করছিলাম, কেন ভগবানের দর্শন একা করলে কি হয়, তোমাদের সাথে শেয়ার না করলে হবে। আর লাস্ট মাস কিন্তু পেয়ে গেছি দেখো, ঘুরতে ঘুরতে। তোমরা বুঝতেই পেরেছো কার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমার বাবাকে পেয়ে গেছি। এই যে বাবার কাছে চলেও এসেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, বেলপাতায় কিন্তু বাবাকে একদম ঢেকে রেখেছে, ফুল বেলপাতায়। আর কত সুন্দর লাগছে বলো, তোমরা বলো। আমার তো খুব ভালো লাগছে, আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না বাবাকে ছেড়ে, মনে হচ্ছে গিয়ে আগে বাবাকে জড়িয়ে ধরি, কিন্তু কী করব, গ্রিলে তো তালা মারা, আমি তো ভেতরে ঢুকতে পারছি না। তো যাই হোক, দূর থেকেই বাবাকে দেখছি আর চোখ সিদ্ধ করে নিলাম। সমস্ত দেবদেবীর প্রণাম হয়ে গেল। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই।